তাহেরের মামলা দিছ, নকশবন্দিরে দিবা, কিচ্ছু হয় না। ঘুরাইছি জেল দেখেছি কেন ষড়যন্ত্র চক্রান্ত করে চাইছিলা নকশবন্দিরে থামায় দিবা, জিহাদিরে থামায় দিবা, তাহেরির এর আগেও মামলা দিয়ে চাইছিলা থামায় দিবা, কোন লাভ হয় নাই রে। গতি আগের চাইতে আরো 100 গুণ বাড়ছে। মামলার ভয় দেখাবি না, মামলা আমরাও করতে জানি। চক্রান্ত আমরা লোকে কইরো না। তুমি কিতা মনে করতেছ রোহিঙ্গার করে রোহিঙ্গা? এই দেশে ইসলাম নয়, অলি আল্লাহ না, তুমি অলি মানো না, আবার তুমি এসো ক্ষমতা দেখাইতে। এটা শাহজালাল বাবার দেশ, শাহপরান বাবার দেশ, মোহসেন আউলিয়ার দেশ, অলি আল্লাহদের দেশ, আমানত শাহর দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহর অলির প্রেমিকদের দেশ। এই দেশে বাতিল মাথা নোয়া থাকবি, মাথা নামায় থাকবি। এটা অলি আল্লাহর দেশ, অলি প্রেমিক নবী প্রেমিকদের দেশ। 100 মুসলমানের ভিতরে 99.99% মুসলমান হলো সুন্নি, নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহর দরবার ভাঙ্গা তোমরা মনে করছো ক্ষমতায় যাইবা? যদি খালি সুষ্ঠু নির্বাচন কইরা তোমরা ক্ষমতা পাওয়ার আশা করো, 100 মানুষ ভোট কেন্দ্রে গেলে একটা ভোটও তো করে দিত না। কারণ মানুষ চিনছে তোমরা ক্ষমতা না যাইয়া ওই গরু চোর। গরু চোর কখনো নেতা হইতে পারে? গরু চোরের হাতে, ফাতিল চোরের হাতে, ছাগল চোরের হাতে, বালিশার তরকারি চোরের হাতে কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে? বুঝছেন? কথা খারাপ না শুনতে খারাপ ওরা যায়, কথা তো সত্য। মুর্শিদপুর দরবারে 76 একর বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি, পুরা একেবারে ওয়াল টোয়াল কইরা ব্যারিকেড দেওয়া। ওইখানে কোনো মাজার নাই, ওইখানে একটা সাধারণ মুসলমানের কবরও নাই পুরা দরবারের ভিতরে। তো ওয়াহাবিরা আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজারে গিয়া সেজদা দেই, শিরিক করি, বেদাত করি, এর লেগে বলে হেরা গিয়া মাজার ভাঙ্গে। ঠিক না? তো শেরপুরে মুর্শিদপুরে তো মাজার নাই, হেন বাংলিকা বাংলি কি আল্লাহর ঘর মসজিদ। আগুন জ্বালায়া দিলি কোথায়? যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে জুমার নামাজ হয়, এই জায়গায় কোরআন শরীফে আগুন লাগাইয়া দিলি। উদ্দেশ্য তাদের ওই শিরিক বিদআত বন্ধ করা না, উদ্দেশ্য হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট করে অন্যের সম্পদ নিজের জন্য গনিমত ঘোষণা দিয়া হারামকে হালাল কইরা জোলা বইরা জাহান্নামের পথে রওনা হওয়া। ঠিক কিনা বল? এটাই তাদের উদ্দেশ্য। আপনারা দেশের মানুষ যদি মনে করেন যে তারার দ্বারা আমাদের অনেক উপকার হইব, ক্ষমতায় আইলে ইসলামে কায়েম কইরা লাইব, সংসদ নিয়া কোরআন শরীফ উড়াইয়া দিব, সংসদ কোরআন শরীফ উড়াইয়া থুইয়া সারা দেশের মধ্যে চক্রান্ত চালাইতে থাকবে। যেমন ক্ষমতা নাই কি তাহির হিসাবের মামলা দিছে, ওমা তাহির হিসাব ওয়াজ করতেছে, হ্যান্ডা বাইরে কিলাকিলি লাগছে, এটা বলে তাহিরের দোষ। এটা কেমন বিচার হইল? এটা কেমন বিচার হইল? দিয়ে দিচ্ছে মামলা, তাহিরের দোষ। মূলত কোন না কোন একটা চক্রান্ত কইরা সুন্নি আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছ। মনে রাখবা, মনে রাখবা, তোমাদের কণ্ঠ রোধ করার জন্য আওয়ামী লীগ বহুত চাইছে, যেমনি ভাবে তোমরা এখনো কিছুটা অবশিষ্ট আছো। আর সুন্নিদের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি করো, লাভ হবে না। সুন্নিয়ত আল্লাহর, সুন্নিয়ত আল্লাহর হাবিবুল্লাহর, সুন্নিয়ত হলো অলি আল্লাহ।
এটা হেফাজতের দায়িত্ব কার? আমি নকশবন্দি কিয়ামত পর্যন্ত বাচ্চা সুন্নিয়ত বাঁচান লাগতো না রে। রব্বুল আলামিনই সুন্নিয়তের মর্যাদা মর্তবা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ডিসেম্বরের 3 তারিখে সন্ধ্যা 6:25 লিখছিলাম, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে দেখছেন না, মূর্তির সামনে আবার তাজিম করে, দেখছেন নি? ফেসবুকে ভিডিও দেখছেন? মূর্তির সামনে খুব ইয়ে করে। ওরে নবীর তাজিম হারাম মানে, নবীর মহব্বতে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে ঠিকই দাঁড়ায় রইস, তাও দিন ভরে রাত ভরে ভাড়া দিস। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, ঠিক কিনা? টুপি মাথা দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া মূর্তির সামনে গীতা পড়াতে, তার কেল্লাটা নিচের দিকে দিয়া ফাঁসাটা উপরের দিকে দিয়া 100 সিহন বাঁশের কঞ্চি দিয়া ঘন্টা 2 ফিডান যাইতো তারে, ঠিক কিনা বলেন? হেফজখানাত হুজুররা ফলাফাইন্ডে ফিডে দেয় না, সিহন সিহন লম্বা লম্বা লাড়ি দিয়া ঘন্টা 2 তার ফুটকিটা লাল করলাম যদি ফিডে গিয়া। ফাজিল কুনানের ইসলামের নির্দেশ হলো বিধর্মীদের উপর আক্রমণ করবা না অন্যায় ভাবে, এটা ইসলামের বিধান। অন্যায় ভাবে বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু হেরার মূর্তি ফাহরা দিতাম আল্লাহ আমগরে পাঠায় নাই, আমগরে পাঠাইছে ছলে বলে কলে কৌশলে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে মূর্তির বিরোধিতা করা, ঈমান ইসলামের পক্ষপাতিত্ব নেওয়া। কথা বলেন ঠিক কিনা? বুঝলে গেছো তোমরা? এই জন্য বাবাজিরা রে, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বলেন রে, লা তাত্তাখিযু আদুই, খবরদার তোমরা আমার শত্রুদের আনুগত্য করো না, আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। ওয়া আদুওয়াকুম, এবং আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। এখন আপনি বলবেন হুজুর এরা আমাদের শত্রু হইলে সমাজে চলনের লাগা তো মাঝে মধ্যে কথাবার্তা কনই লাগে, সমাজে চলনের লাগা মাঝে মধ্যে তো সুসম্পর্ক করাই লাগে। ও বাবা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। বলবেন হুজুর কেন? যদি করেন বিপদ আছে, যদি করেন বিপদ আছে। এই একই সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয়, আল্লাহর কথাটা শোনেন বাবা, আমার কথা না, এক শব্দ বানায় কইতাম না, এক শব্দ যোগ করতাম না, পুরা আল্লাহর কথাটা কই। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ কয় যদি তারা তোমাদেরকে বাগে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগে পায়, যদি তারা তোমাদেরকে সুবিধা মতন পায়, তাদের সুবিধা মতন সুযোগ মতন যদি পায়, আল্লাহ কয় এরা নিজেদের হাত দ্বারা তোমাদের ক্ষতি করবে। আল্লাহ কয় এরা নিজেদের জবান দ্বারা তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, অপবাদ দিবে, তোমাদেরকে মন্দ মন্দ কথা বলবে। কি কয়? কি কয়? এবার আল্লাহর কথাটা বাস্তবতার সাথে মিলান। রাইতে 3টায় রাস্তা তাহরি সাবরে যদি ওয়াহাবিরা পায়, গাড়ি কি ছাড়ে না ভাঙ্গে? গাড়ি পাহারা দেয় না ভাঙ্গে? ওরা মূর্তির পাহারাদার, কিন্তু সুন্নি উলামায়ে কেরামের উপর আক্রমণকারী। কথা বলেন ঠিক কিনা?